হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ভিডিওতে আমি টংলু নিয়ে কথা বলেছিলাম। আজকে এই ভিডিওতে আমি টংলু থেকে সান্দাকফু যাওয়ার রাস্তাটা ডেসক্রাইব করব। তো সেকেন্ড দিন আজকে, আর প্রথমে উঠেই আমরা সানরাইজ দেখে নিলাম, প্লাস মাউন্ট কাঞ্চনজঙ্ঘা একটা ভিউ পেলাম আমাদের হোমস্টে থেকে। তারপর একটা ট্রেকার্স গ্রুপের সাথে আলাপ হয়েছিল যারা আমাদের হোমস্টেতেই ছিল। এরা এখান থেকে মানেভাঞ্জনে গিয়ে আবার ওয়েস্ট সিকিমের দিকে যাত্রা করবে। তো এদের একটা 15 জনের গ্রুপ ছিল, এদের সাথে আলাপ হয়ে খুব ভালোই লাগলো। আর সকাল 7:30-8টার দিকে এরা নিজের গন্তব্যস্থলে বেরিয়ে পড়লো। আমরাও তার মধ্যে ব্রেকফাস্ট ট্রেনে রেডি হয়ে গেলাম। ব্রেকফাস্টের পর একটু কিচেনের ইন্টেরিয়ার্সটা দেখে এলাম, বেশ ভালোই আয়োজন। তারপর 8:30টার দিকে আমাদের গাড়ি এলো এবং আমরা গন্তব্যস্থলে বেরিয়ে পড়লাম। টংলু থেকে বেরিয়েই একটা জায়গা পড়লো, একটা ছোট্ট টাউন, সেটা হলো টুমলিং। এখানেও লোকে নাইট স্টে করে টংলুর পরিবর্তে। এখানে বলে রাখি, যারা যারা আমার আগের ভিডিওটা দেখেননি বা মিস করে গেছেন, তাদের জন্য ওপরে এই টাইটেল কার্ডটা রইল, অবশ্যই ক্লিক করে আগের ভিডিওটা দেখে নেবেন, তাহলে ভালো করে কানেক্ট করতে পারবেন। টুমলিং পেরিয়েই আমরা প্রবেশ করছি সিঙ্গলিলা ন্যাশনাল পার্কের ভেতরে। বাঁদিকে রডোডেন্ড্রনস আর ডান দিকে বাঁশঝাড়ের কম্বিনেশনটা খুব খারাপ নয়, ভালোই লাগছিল যেতে। এরমভাবে 1 ঘন্টা যাওয়ার পর আমরা পৌঁছলাম গাইরিবাসে। ঠিক এরকমই একটা নাইট স্টে করার জায়গা সান্দাকফু যাওয়ার পথে। এখানে আলাপ হয়ে গেল একটি গ্রুপের সাথে যারা বার্ড ওয়াচিং এবং এক্সোটিক স্পিসিসের জন্য এখানে এসেছিল, তাই বড় বড় লেন্স ক্যারি করেছিল। তারা ক্লেম করেছিল তারা রেড পান্ডা দেখতে পেয়েছে এবং তাদের ফোনে সেই ফটোটাও দেখলাম। অ্যারাউন্ড আধ ঘন্টা পর আমরা কালিপকরি পৌঁছে গেলাম। পকরি মানে পাহাড়ি ভাষায় হচ্ছে লেক, এবং যারা ট্রেকিং করে তারা প্রথমে মানেভাঞ্জন থেকে কালিপকরি এসে তারপর সান্দাকফু যায়। তবে এরপর রাস্তা আস্তে আস্তে দুর্গম হতে শুরু করলো, কিন্তু খাদের দিকে রডোডেন্ড্রনের জঙ্গলটা বেশ অ্যাট্রাকটিভ লাগছিল। শেষের 5-6 কিলোমিটার রাস্তা অতি দুর্গম, মনে হচ্ছিল গাড়ি থেকে নেমে হেঁটে চলে যাই। তবে অবশেষে আমরা পৌঁছলাম। এই সবেমাত্র সান্দাকফুর জিটিএ ট্রেকার সাথে আমরা পৌঁছলাম। এখন বাজে দুপুর 12:30, আর এরপর আমরা লোকাল সাইট সিইং করে লাঞ্চ করব। এটা আগেই বলেছি যে এখন আমরা ট্রেকার সাথেই থাকবো, যদিও লাঞ্চের আগে দেখার বেশি কিছু পেলাম না। লাঞ্চের পর অ্যারাউন্ড দুপুর 2-2:30টার দিকে আমরা আবার স্ট্রোলে বেরোলাম। এখানে দেখতে পেলাম 2-3টি মাত্র প্রাইভেট হোটেল রয়েছে, হোটেল নামবুদ্দা, হোটেল শেরপা শ্যারেট এবং হোটেল সানরাইজ। এর মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে হোটেল সানরাইজ, যেখান থেকে পুরো এরিয়াটার ভিউ পাওয়া যায়। এরপর জঙ্গলের রাস্তা ধরে আমরা একটু হাঁটতে থাকলাম, এবং 5-10 মিনিট হাঁটার পর আমরা এমন একটা দৃশ্য দেখতে পেলাম যেখানে মেঘগুলো হাওয়ার টানে উপরের দিকে উঠে আসছে। দুপুরবেলা টেম্পারেচার 15 ডিগ্রি হলেও আস্তে আস্তে টেম্পারেচার ফল করছে, এবং এই এরিয়াটা এখন পুরো কুয়াশা ঢেকে গেছে। বিকেলের পর টেম্পারেচার দেখার সুযোগটা আর হলো না, কারণ ইন্টারনেট কানেকশন খুবই পুয়ার। তবে রাতের দিকে এরকম দৃশ্য আমি দেখিনি।
মানে এত মেঘ আর এত হাওয়া কখনো এক্সপিরিয়েন্স করিনি কোনো এরিয়াতে। এখানে ডিনার দেওয়া হলো প্রায় 8:30 নাগাদ, আর বেশি দেরি না করে আমরা তাড়াতাড়ি শুয়েও পড়লাম, পরের দিন ফালুট যেতে হবে।